আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা প্রোডাক্ট টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, যেটা প্রত্যেকটা প্রোডাক্টের টেমপ্লেট ডিফারেন্ট হবে। ক্লায়েন্ট আপনার কাছে এরকম কিছু একটা চাইতে পারে, অথবা আপনি আপনার বিজনেসের জন্য এরকম করতেই পারেন যে আমি ধরে নিচ্ছি আমার 4টা প্রোডাক্ট এখানে স্টোরে। তো সাপোজ ক্লায়েন্ট চাচ্ছে এই প্রোডাক্টের জন্য ডিফারেন্ট কন্টেন্ট শো করবে। হ্যাঁ, তো সেটা কীরকম, আমি যদি এখানকার এই 3টা প্রোডাক্ট ওপেন করি এবং দেখতে পাবো প্রথম যে সেকশনটা আছে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে, আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে, এই সেকশনটুকু এর উপরে যা আছে এটা হচ্ছে ডিফল্ট থাকে। হ্যাঁ, তার নিচে যে সেকশনগুলো থাকে সেগুলো কিন্তু আমরা চাইলেই কাস্টমাইজেশন করতে পারি। যেমন এই সেকশনটা, তারপর হচ্ছে আমি যদি দেখাই এই যে সেকশনটা আরেকটা কালেকশন। তো এগুলো হচ্ছে ডিফল্ট প্রোডাক্ট পেজ থেকে আসে। আমরা যখন কাস্টমাইজেশন করেছিলাম আমরা জানি কিভাবে প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশন করতে হয়। আমি যদি সেকেন্ড প্রোডাক্টটিতে যাই, এ হচ্ছে কম্বো পলো শার্ট, যেটার নাম হচ্ছে কপি। তো সেটার নিচের সেকশনগুলো সেম সেকশন। হ্যাঁ, আমি যদি 3 নাম্বারটাতে যাই, ইউ মে অলসো লাইক, এবং হচ্ছে এই সেকশনটা, হ্যাঁ এক্স্যাক্টলি সেম, বাট আমরা চাচ্ছি একটা সেপারেট টেমপ্লেট ক্রিয়েট করতে প্রোডাক্টের জন্য। ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে দেখো আমার স্টোরে এই প্রোডাক্টের জন্য তুমি আলাদা একটি টেমপ্লেট ক্রিয়েট করে দাও আমাকে, এবং সেটার কন্টেন্টগুলি আমি কাস্টমাইজেশন করে ডিফারেন্ট কোনো একটা কন্টেন্ট অ্যাড করব। সাধারণত ক্লায়েন্টরা এই ধরনের সেপারেট টেমপ্লেট চায় যখন তারা মার্কেটিং করতে চায়, অথবা তাদের প্রোডাক্টকে আরও বেশি হাইলাইট করার জন্য চাইতে পারে। তো আমরা সরাসরি থিমে চলে যাব। আমরা দেখব কিভাবে আমরা ডিফারেন্ট টেমপ্লেট ব্যবহার করতে পারি প্রোডাক্টের জন্য। তো আমি কাস্টমাইজেশন গেলাম, এরপর হচ্ছে খেয়াল করবেন এখানে হোম পেজ ক্লিক করলাম, প্রোডাক্টস এখানে ক্লিক করলাম। তো আমি প্রিভিয়াস একটা টেমপ্লেট ক্রিয়েট করেছি, বাট আপনাদের এরকম আসবে না, আপনাদের ডিফল্ট প্রোডাক্ট শুধু এটা থাকবে। তো এখন আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব, ক্রিয়েট টেমপ্লেট। আমি এখানে ক্লিক করলাম এবং এটার নাম দিলাম হচ্ছে সাপোজ যে পোলো টেমপ্লেট। হ্যাঁ, এরকম একটা নাম দিলাম বোঝার সুবিধার ক্ষেত্রে এটা ডিফল্টই থাকুক, এরকম ডিফল্ট থাকবে, ঠিক আছে। তো ক্রিয়েট টেমপ্লেট এখানে ক্লিক করলাম। এখন খেয়াল করবেন এইখানে দেখেন এই পলো টেমপ্লেট নামে একটি পেজ আমাদেরকে ওপেন করে দিয়েছে। আমি যদি এখানে আবার আসি, প্রোডাক্টসের এখানে সিম্পলি ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি আমাদের টোটাল 3টা দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে 2টা দেখাবে। আমরা একটু আগে যে টেমপ্লেটটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এটা, বাট ডিফল্ট টেমপ্লেটটা হচ্ছে এটা, যেটা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে একই ধরনের ডিজাইন কাজ করে। তা আমরা এটাই রাখলাম, এবং আমরা চাচ্ছি পলো শার্ট কপি, বাট এটা চাচ্ছি না, আমরা চাই অন্য আরেকটি প্রোডাক্ট। যা খুশি একটা প্রোডাক্ট চাইতে পারি। সিম্পলি আমরা এখানে চেঞ্জের এখানে ক্লিক করব এবং আমরা কোন প্রোডাক্টের জন্য চাচ্ছি, সাপোজ আমি শপিফাই হুডি এই প্রোডাক্টের জন্য চাচ্ছি ডিফারেন্ট একটি টেমপ্লেট সেট করতে। তো শুরুর দিকে যেটা থাকবে এই ডিজাইনটা, এটা হচ্ছে ডিফল্ট, এটা আপনারা অবশ্যই জানেন। ব্যাকএন্ড থেকে প্রোডাক্টের এখান থেকে কন্টেন্টগুলো চেঞ্জ করতে হয়, এই যে ডেসক্রিপশন এগুলি। তো আমি নিচে সেকশন আসলাম, সাপোজ এই সেকশনটা আমি চাচ্ছি না আমার স্টোরে এই প্রোডাক্টের জন্য থাকুক। কেউ যখন এই প্রোডাক্টটা ভিজিট করবে, খেয়াল করেন, কেউ যখন এই প্রোডাক্টটা ক্লিক করবে অথবা ভিজিট করবে, সে ডিফারেন্ট একটা কন্টেন্ট সে দেখতে পারবে, অথবা সে চাইলে ক্লায়েন্ট চাইলে অ্যারেঞ্জ করতে পারবে, অথবা আপনি চাইলে করতে পারেন। তো আমি এই সেকশনটাকে সিম্পলি ধরেন আমি হাইড করলাম, এবং কালেকশন লিস্ট যেটা আছে সেটাকে আমি হাইড করলাম। এখন আমি নতুন একটা সেকশন অ্যাড করব, অ্যাড সেকশনে ক্লিক করলাম, এখানে একটা রিচ টেক্সট অ্যাড করলাম, ব্যাগে আসলাম। আমি আরেকটা সেকশন নেব, ধরেন আমি ইমেজ উইথ ব্যানার নিলাম, এবং আমি আরেকটা সেকশন অ্যাড করবে এখানে। খেয়াল করেন এই হচ্ছে আমাদের 2টা সেকশন, একটা হচ্ছে রিচ টেক্সট এবং একটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট। আমি আরেকটা সেকশন নিলাম এবং আরেকটা সেকশন আমাদের ধরেন সাপোজ মাল্টি কলাম, এই সেকশনটা রাখলাম। হ্যাঁ,
3টা সেকশন রাখলাম এবং আমি যদি এখন এখানে সেভ করি, বাকি যে কাস্টমাইজেশনের পার্টগুলি আমরা হোম পেজ যেভাবে কাস্টমাইজেশন করেছি ঠিক একই প্রসেস। তো এখন আমরা যদি আমাদের স্টোরটাকে ভিজিট করি, এই হচ্ছে স্টোর ভিজিট করলাম, খেয়াল করবেন আমরা এই প্রোডাক্ট ওপেন করি এইটা, এবং 3 নম্বরটা ওপেন করলাম। তো এইটা হচ্ছে আমাদের প্রথমটা দেখি, দেখেন এখন কিন্তু ইউ মি অলসো লাইক কালেকশন। সেকেন্ড প্রোডাক্টটাতে যদি যাই, নিচে 2টা সেকশন একই রকম দেখাচ্ছে। 3 নম্বর সেকশনটাতে যদি যাই, তো এইখানেও একই দেখাচ্ছে। তার কারণ কি কারণ হতে পারে বলেন? আমরা টেমপ্লেট ক্রিয়েট করেছি, বাট আমরা কিন্তু প্রোডাক্টকে বলে দেই নাই যে আমাদের যে এই প্রোডাক্টের জন্য স্পেসিফিক একটা টেমপ্লেট আছে, সেটা আমাদেরকে চুজ করতে হবে। কোনটা সেটা? সেটার নাম হচ্ছে পলো টেমপ্লেট মাই। হ্যাঁ, আমি এই নামটা দিয়েছিলাম এই প্রোডাক্টের জন্য। তো আমরা এখন ব্যাক এন্ডে আসবো এবং প্রোডাক্টে যাব, সিম্পলি শপিফাই হুডি ফর উইন্টার। আমি এই প্রোডাক্টের জন্য চাচ্ছি আমার টেমপ্লেটটা চেঞ্জ হোক। সেটা কোনটা? এই টেমপ্লেটটা। হ্যাঁ, আমি সিম্পলি নিচে আসব এবং থিম টেমপ্লেট দেখা যাচ্ছে যেটা হচ্ছে ডিফল্ট, বাট আমি এখানে ক্লিক করব এবং বলে দেব পলো টেমপ্লেট মাই। এই টেমপ্লেটটা থাকবে আমার এই প্রোডাক্টের জন্য। সেভ করলাম। এখন আমি যদি রিফ্রেশ করি, আপনারা দেখবেন এইখানে চলে আসার কথা। আসলে ডাটা একটু লোড হতে প্রবলেম না। আমি যদি এই প্রোডাক্টটা আবার ক্লিক করি এবং নিচে আসি, আসার কথা, এটা আসলে ডাটা, হ্যাঁ এই যে এখন কিন্তু চলে আসছে সম্ভবত। হ্যাঁ, এই যে এখন দেখেন কাজ করতেছে। টক অ্যাবাউট ইউর ব্র্যান্ড, ইমেজ উইথ টেক্সট এবং মাল্টি কলাম। হ্যাঁ, 3টা সেকশন। বাট আমি যদি অন্য প্রোডাক্টগুলোতে যাই, আমাদের বাকি যে প্রোডাক্টের সেকশনগুলো সেগুলো ডিফল্ট থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সেপারেট টেমপ্লেট ক্রিয়েট করা যায়। এইভাবে আপনি যত খুশি আনলিমিটেড যেই কোনো প্রোডাক্টের জন্য ক্রিয়েট করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি একটাই টেমপ্লেট ক্রিয়েট করলাম এবং ক্লায়েন্টের স্টোরে অনেকগুলি প্রোডাক্ট, সেক্ষেত্রে আমি স্পেসিফিকভাবে বলে দিব আমি কোন কোন প্রোডাক্টের জন্য এই টেমপ্লেটটা ব্যবহার করতে চাই। সাপোজ আমি যদি এখন মাই স্পেশাল গিফট কার্ড এটাতে ক্লিক করি, তা সাপোজ আমি চাচ্ছি এটা টেমপ্লেটটা জাস্ট এই টেমপ্লেটটা আমি সেট করব। হ্যাঁ, পলো টেমপ্লেট মাই, যেটা আমি কাস্টমাইজেশন করেছিলাম। তো সিম্পলি আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং এটা লোড হতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখি কাজ করে কিনা। এটা যদিও একটা গিফট কার্ডের থিম টেমপ্লেট, এই হচ্ছে থিম টেমপ্লেটটা। হ্যাঁ, উপরেরটা আমার একটু মিসিং হয়েছে। এটা আমি জাস্ট সেভ করলাম, সেভ হয়ে যাবে। আমি যদি অন্য প্রোডাক্টে চাই যে কম্বো পলো শার্টের জন্য, সেক্ষেত্রে আমি একই প্রসেসে গিয়ে জাস্ট থিম টেমপ্লেট এটাকে চেঞ্জ করে দিব, দ্যাটস ইট। ও এইখানে আমরা যে ডিজাইনটা করব নিচে, সেই ডিজাইনটাই পাবে। কোথায় পাবে? যখন কেউ যখন প্রোডাক্টে ক্লিক করবে, তো সে প্রোডাক্ট পেজে চলে যাবে। খেয়াল করবেন ইউআরএলটা আমার .com-এর পরে এই হচ্ছে প্রোডাক্ট, আর এই হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা। হ্যাঁ, তো এই টেমপ্লেটে দেখাচ্ছে। আশা করি প্রোডাক্ট টেমপ্লেট কিভাবে বানাতে হয় এবং সেটা সেট আপ করতে হয়, এটা আপনারা কমপ্লিটলি বুঝতে পারলেন। এই ধরনের কাজগুলি আসলে খুব ইউনিক এবং ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট চেয়ে থাকে। আপনারা চাইলে ক্লায়েন্টকে এই ধরনের কাজগুলো অফার করতে পারেন যে দেখো তোমার প্রোডাক্টে আমি দেখছি অনেকগুলি, তোমার স্টোরে অনেকগুলি প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে এই প্রোডাক্টের জন্য তুমি চাইলে একটা সেপারেট টেমপ্লেট বানাতে পারো। হ্যাঁ, এইভাবে আপনি অডিট করে তাকে একটা অফার পাঠাতে পারেন, অথবা তাকে কনভিন্স করার ট্রাই করতে পারেন। তো ক্লায়েন্ট আসলে এই ধরনের কিছু একটা রিকোয়ারমেন্ট আপনার কাছ থেকে শুনতে পেলে সে অবশ্যই আপনার দিকে ইচ্ছা প্রকাশ করবে কাজ করাতে। তাই হোপ আপনারা বুঝতে পারলেন। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই।